হচ্ছে সিপিএম এবং কংগ্রেস, তারা বিজেপিকে মদত দিচ্ছেন। এই দুই দালাল যে হাত দিয়ে মাছ ধরার সামগ্রী অর্থাৎ পশ্চিমবঙ্গের মানুষের টুটি চেপে ধরার চেষ্টা করছে, যে সিপিএম কংগ্রেস যে হাতখানা নামিয়ে দিন, আর যে মাথার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে অশান্ত করার বুদ্ধি বের হচ্ছে, সেই মাথাটাকে ভেঙে চুরমার করে পিষে দিন। রহিম বক্সি তিনি অযাচিতভাবে তিনি বিজেপিকে যাচ্ছেতাইভাবে গালিগালাজ করছেন। তাদের কর্মীদের কখনো বলছেন যে হাত কেটে নেব, পা কেটে দেব, দাঁত ভেঙে দেব, মাটিতে পুঁতে দেব। এটা কী ধরনের ভব্যতা, এটা কী ধরনের অসভ্যতামি? এই অসভ্যতামি মালদার কালচার নয়। হাত তারও আছে, পা তারও আছে, মাথা তারও আছে, দাঁত তারও আছে। এটা যেন তিনি খেয়াল রাখেন। ফের বিরোধীদের বেলাগাম আক্রমণ করলেন আব্দুর রহিম বক্সি। মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করা সত্ত্বেও বিজেপি ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে। সিপিএম কংগ্রেস বিজেপিকে মদত যোগাচ্ছে, অভিযোগ মালদা তৃণমূল জেলা সভাপতি। উন্নয়ন নিয়ে বিরোধীরা অপপ্রচার করছে, হাত ভেঙে মাথা গুড়িয়ে দিতে হবে বলে হুঁশিয়ারি। জলটাকে গুলে দিয়ে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছেন, মাছ ধরার সামগ্রী সাপ্লাই করছেন দুই দালাল। সেই দুই দালালের নাম হচ্ছে সিপিএম এবং কংগ্রেস, তারা বিজেপিকে মদত দিচ্ছেন। এই দুই দালাল যে হাত দিয়ে মাছ ধরার সামগ্রী অর্থাৎ পশ্চিমবঙ্গের মানুষের টুটি চেপে ধরার চেষ্টা করছে, যে সিপিএম কংগ্রেস যে হাতখানা নামিয়ে দিন, আর যে মাথার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে অশান্ত করার বুদ্ধি বের হচ্ছে, সেই মাথাটাকে ভেঙে চুরমার করে পিষে দিন। মালদা তৃণমূল জেলা সভাপতিরও মাথা হাত পা আছে, পাল্টা হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। রহিম বক্সি তিনি অযাচিতভাবে তিনি বিজেপিকে যাচ্ছেতাইভাবে গালিগালাজ করছেন। তাদের কর্মীদের কখনো বলছেন যে হাত কেটে নেব, পা কেটে দেব, দাঁত ভেঙে দেব, মাটিতে পুঁতে দেব। এটা কী ধরনের ভব্যতা, এটা কী ধরনের অসভ্যতামি? এই অসভ্যতামি মালদার কালচার নয়। হাত তারও আছে, পা তারও আছে, মাথা তারও আছে, দাঁত তারও আছে। এটা যেন তিনি খেয়াল রাখেন। মারণ রোগ ক্যান্সারের ভ্যাকসিন তৈরি করা হয়ে গেছে, এমনটাই দাবি করল রাশিয়া। সব রিপোর্ট ঠিকঠাক থাকলে আগামী বছরের মধ্যে তা চলে আসবে রোগীদের হাতের নাগালে। মারণ ব্যাধি ক্যান্সারের নিরাময় কি নতুন দিগন্ত খুলে দিতে চলেছে রাশিয়া? রুশ সংবাদ সংস্থা তাস দাবি করেছে রাশিয়া ক্যান্সারের ভ্যাকসিন তৈরি করে ফেলেছে। ক্যান্সার আক্রান্ত রোগীদের বিনামূল্যে এই ভ্যাকসিন দেওয়া হবে। রুশ স্বাস্থ্য মন্ত্রকের অধীনস্থ রেডিওলজি মেডিকেল রিসার্চ সেন্টারের জেনারেল ডিরেক্টর আন্দ্রে কাপ্রিনকে উদ্ধৃত করে এই দাবি করা হয়েছে। কাপ্রিনের দাবি, প্রি ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে এই ভ্যাকসিন টিউমারের বৃদ্ধি আটকাতে সক্ষম। রুশ সংবাদ মাধ্যম জানিয়েছে রেডিওলজি মেডিকেল রিসার্চ সেন্টার ও গ্যামিলিয়া ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর এপিডেমোলজি অ্যান্ড মাইক্রোবায়োলজির যৌথ উদ্যোগে ভ্যাকসিনটি তৈরি হয়েছে। প্রথম পর্যায়ে ট্রায়ালে দেখা গেছে ভ্যাকসিন প্রয়োগের পর ক্যান্সার আক্রান্ত রোগীদের শরীরে টিউমারের কোষ বিভাজন বন্ধ হচ্ছে, অর্থাৎ ভ্যাকসিনটি শরীরে এমন অ্যান্টিবডি তৈরি করছে যা ক্যান্সার কোষের ছড়িয়ে পড়া আটকাতে পারে। রাশিয়ার দাবি, এই ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ চলছে দেশে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরই এই ভ্যাকসিন বাজারে আসতে পারে। যদিও এই ভ্যাকসিন কী ধরনের ক্যান্সার প্রতিরোধে সক্ষম তা এখনও স্পষ্ট নয়। রাশিয়া ছাড়াও বিশ্বের বহু এবং একাধিক ওষুধ প্রস্তুতকারী সংস্থা ক্যান্সারের ভ্যাকসিন নিয়ে কাজ করছে। এবিপি আনন্দ।